হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের লাইভ ক্লাসে। বিসিএস মূল কনফারেন্স অর্থাৎ লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত আমাদের মূল বিসিএস কনফারেন্স থেকে আজকে আইসিটি লাইভ ক্লাসে আসা। সাউন্ড প্রবলেম, তা সাউন্ডটা কি ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাই। লাইভ ক্লাসটা বেশি বেশি শেয়ার করি, তাহলে দেখা গেছে যারা মোটামুটি আপনার টাইম লাইনে শেয়ার ভিডিওটা থেকে যাবে এবং অনেকে দেখতে পাবে। আচ্ছা, তো আজকে আমরা আইসিডি একটা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে সিস্টেম ইউনিটের যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি। ওয়ালাইকুম আসসালাম, সাউন্ড ঠিক আছে এখন? সাউন্ড ক্লিয়ার? যাক, আলহামদুলিল্লাহ। শুরু করতেছি আমরা। আমরা আজকের লেকচারটা বেসিক্যালি টোটালটা স্লাইডের মাধ্যমে দেখাবো। প্রথমে আমি আসি, তারপর হয়তো বা আমি একটু পরে সরে যাব। পুরা টোটাল ডিটেল জিনিসগুলো আমি স্লাইডের মাধ্যমে দেখাবো আর কি। হ্যাঁ, আজকের লেকচারের টপিক হচ্ছে যে সিস্টেম ইউনিট যে পার্টটা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আহ, মোটামুটি একটু দেখি, হয়তো বা এখন লাগবে না, মোটামুটি আমরা স্ক্রিনশট দিয়া এটা টোটাল ডেটাটাকে বা দেখা যাচ্ছে তথ্যটাকে আমরা রাখতে পারবো। আচ্ছা, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিট নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করব। সিস্টেম ইউনিট বলতে আমরা কি বুঝি? আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা কম্পিউটার যখন ইউজ করি, আমাদের সামনে অর্থাৎ দুইটা জিনিস আমরা দেখতে পাই। প্রথমত আমাদের ফ্রন্টে যেটা থাকে সেটা হচ্ছে প্রিন্ট মনিটর, আর আমাদের নিচে যেটা থাকে সেটা হচ্ছে সিপিইউ। অ্যাকচুয়ালি টোটাল সিপিইউটাকে আমরা সিপিইউর মধ্যে যে যে ডিভাইসগুলো আছে সবগুলোকে মিলে আমরা সিস্টেম ইউনিট বলি। এখানে টোটাল যে সিপিইউর মধ্যে আছে, এই সিপিইউর যে এইখানে যে অংশটা এটাকে বেসিক্যালি বলা হয় সিপিইউ। এখানে সিপিইউ বলতে এখানে প্রসেসরটা সেট আপ করা। এই সিপিইউর মধ্যে আরো অন্তর্ভুক্ত পাওয়ার সাপ্লাই, এখানে হিটসিঙ্ক দেওয়া আছে, ভিডিও কার্ড দেওয়া আছে, মডেম থাকবে, সাউন্ড কার্ড থাকবে, তারপরে হচ্ছে পাওয়ার কার্ড থাকবে, ফ্লপি ডিস্ক, জিপ ড্রাইভ, এক্সট্রা ক্যাশ ফ্যান দেওয়া যাবে, সিডি রম, ডিভিডি রম বা হার্ড ডিস্ক। অ্যাকচুয়ালি সব মিলে হচ্ছে যে আমাদের টোটাল হচ্ছে যে সিস্টেম ইউনিটটা। প্রতি বছর বিসিএস এর প্রিলিমিনারিতে এই সিস্টেম ইউনিট থেকে অনেক কোশ্চেন আসে। আর ধরে রাখেন আপনি প্রতি বছর এখান থেকে আপনার বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেন থেকে মানে এখানে কোশ্চেন দুইটা করে কোশ্চেন আসে এই সিস্টেম ইউনিট থেকে। আমরা অ্যাকচুয়ালি সিস্টেম ইউনিটটা এখন দেখা শুরু করি। কম্পিউটার সিস্টেম ইউনিট, কম্পিউটারের প্রসেসিং ইউনিটকে মূলত সিস্টেম ইউনিট বলা হয়। সিস্টেম ইউনিট হলো কম্পিউটারের একটি ধারক যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট, প্রসেসর, স্টোরেজ, মেমোরি, পাওয়ার সাপ্লাই ইত্যাদি ইউনিট যুক্ত থাকে। অ্যাকচুয়ালি সবগুলো ডিভাইস অর্থাৎ পাওয়ার সাপ্লাই, মেমোরি, হার্ড ডিস্ক, র্যাম, রম, ইলেকট্রনিক সার্কিট, পাওয়ার সাপ্লাই সব মিলিয়ে হচ্ছে সিস্টেম ইউনিটের একটা পার্ট। একটি ডেস্কটপ কম্পিউটারে সিস্টেম ইউনিটের যে সমস্ত যন্ত্রাংশ নিয়ে গঠিত তা আমরা একটু দেখব। আমরা স্লাইডগুলো যখন আমরা অন্য স্লাইডে চলে যাব, আগে স্লাইডটা জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে রাখলেই আমরা তথ্যটা মোটামুটি আমরা পারবো জানতে, বা পরে অল্প অল্প সময় নিয়ে লিখে নিব আমরা লেকচারটা। আচ্ছা, একটা ডেস্কটপ কম্পিউটারে কি কি সিস্টেম ইউনিটের অন্তর্ভুক্ত থাকে সেটা আমরা দেখব। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, যেটাকে আমরা সিপিইউ বলি। তারপর হচ্ছে মাইক্রোপ্রসেসর,
এ হচ্ছে যে আমাদের বেসিক্যালি মাইক্রো প্রসেসরটা। অ্যাকচুয়ালি আমাদের যে সিপিইউর মাঝে যেটা থাকে সেটা হচ্ছে মাদারবোর্ড, এবং মাদারবোর্ডের একদম মাঝে যে একটা স্লট থাকে, এই স্লটে আমরা প্রসেসর ইউজ করি। আর এই প্রসেসরটাকে আমরা বেসিক্যালি মাইক্রো প্রসেসর যেটা বলি, সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর। এই যে স্লটটা, যে এই চিপটা ইউজ করা, এটা হচ্ছে প্রসেসরের স্লট। তারপর হচ্ছে মাদারবোর্ড, সিস্টেম ইউনিটের আরেকটা পার্ট মাদারবোর্ড। অ্যাকচুয়ালি আমাদের এই হচ্ছে বর্তমান যে হাইটেক মাদারবোর্ড গুলো, মাদারবোর্ডের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে যে প্রসেসরের স্লট। এখানে আগে 2টা স্লট থাকতো র্যামের, এখন 4টা বা 3টা স্লট দেওয়া থাকে। এখানে এইচডিডি কার্ডের স্লট দেওয়া আছে। এটার মধ্যে অন্তর্ভুক্ত আবার দেখা গেছে কুলিং ফ্যান, পাওয়ার সাপ্লাই, বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। টোটালটা মিলে হচ্ছে বেসিক্যালি মাদারবোর্ড। তারপর হচ্ছে কম্পিউটার কেস। অ্যাকচুয়ালি কেস বলে কেস কেচিং যেটাকে বলি আমরা, সিপিইউ বা যে সিস্টেম ইউনিটের একটা পার্ট। হিটসিং, এটা হচ্ছে যে হিটসিং। কুলিং ফ্যান, অবশ্যই আমার সিস্টেম ইউনিটের মধ্যে কুলিং ফ্যান আছে। এ হচ্ছে আমাদের কুলিং ফ্যান। অ্যাকচুয়ালি কুলিং ফ্যানটা সিপিইউর মধ্যে কেন ইউজ করা হয়? ইলেকট্রনিক ডিভাইস গুলো যত ঠান্ডা থাকবে তত ভালো সার্ভিস দিবে, তত ভালোভাবে চলবে। অ্যাকচুয়ালি একটু দেখবেন আপনারা, যে সকল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস গুলো অনেক সময় ধরে চলে, সেই সকল ডিভাইসের জন্য বেসিক্যালি এই ডিভাইসের এক্সটার্নাল ভিতরে কুলিং ফ্যান সেট আপ করা থাকে। এই কারণে যেন অত্যাধিক গরম না হয়ে পড়ে, সেই কারণে কুলিং ফ্যান ইউজ করে। পাওয়ার সাপ্লাই, এ হচ্ছে যে আমাদের পাওয়ার সাপ্লাই। আমরা রেফ্রিজারেটরও পাওয়ার সাপ্লাই ইউজ করি, বিভিন্ন কম্পিউটারে পাওয়ার সাপ্লাই ইউজ করি। অর্থাৎ ইলেকট্রিক্যাল যে আপ ডাউন উঠানামা, এতে দেখা গেছে ইলেকট্রনিক ডিভাইসের খুব পরিমাণে হ্যাম্পার হয়, সেই কারণে বেসিক্যালি আমরা পাওয়ার সাপ্লাই গুলো ইউজ করি। তারপর হচ্ছে যে স্টোরেজ ডিভাইস হার্ড ডিস্ক, র্যাম, রম, এগুলো এগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখবো। এই হচ্ছে যে আমাদের সিস্টেম ইউনিটের সবগুলো পার্ট। আহ এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষায় আসার মতো হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, যেটাকে আমরা সিপিইউ বলি, মাইক্রো প্রসেসর, মাদারবোর্ড, স্টোরেজ ডিভাইস। বাকিগুলো মোটামুটি ইম্পর্টেন্ট না, বাট এগুলো দেখা গেছে আমার সিস্টেম ইউনিটের আওতায়, সেই কারণে আমরা লিস্টে রাখছি আর কি। বিভিন্ন ধরনের কার্ডও দেখা গেছে সিস্টেম ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত। কি কি কার্ড রয়েছে? সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, এজিবি কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটাকে ল্যান কার্ড বলি আমরা, যেটা দ্বারা আমরা কম্পিউটারের সিপিইউর মধ্যে ইন্টারনেট সংযোগের পোর্টটা সেট আপ করি, ফ্যাক্স কার্ড, মডেম কার্ড, টিভি টিউনার কার্ড ইত্যাদি। এই সকল কার্ডগুলোও বেসিক্যালি কম্পিউটারের সিস্টেম ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত। এখন দেখে নেবো আমরা মেমোরি। বেসিক্যালি মেমোরি কত প্রকার? আমাদের মেমোরি হচ্ছে 2 প্রকার। মেমোরিটা আমাদের সিস্টেম ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরিকে বেসিক্যালি প্রাইমারি মেমোরি 2 প্রকার, দুইটা, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। অ্যাকচুয়ালি র্যাম এবং রমকে আমরা প্রাইমারি মেমোরি বলি। আর সেকেন্ডারি মেমোরি বেসিক্যালি বলি হার্ড ডিস্ক ড্রাইভ, সিডি রম ড্রাইভ, ডিভিডি রম ড্রাইভ ইত্যাদি, এগুলোকে আমরা সেকেন্ডারি মেমোরি বলি। লাস্ট লাস্ট একটা প্রিলির কোশ্চেন ছিল হার্ড ডিস্ক দিয়া। হার্ড ডিস্ক কি ধরনের মেমোরি? হার্ড ডিস্ক সেকেন্ডারি বা সহায়ক মেমোরি। আর র্যাম রম দিয়ে আপনারা যদি প্রিলির কোশ্চেন দেখেন, এই পর্যন্ত 6 থেকে 7টা কোশ্চেন শুধু র্যাম আর রম দিয়ে আসছে প্রিলিমিনারিতে। তাই র্যাম আর রম, এই দুইটা মেমোরি পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট, আসার মতো। আচ্ছা, এখন আমরা দেখে নিব কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, সিপিইউটা। প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, সিপিইউ। টোটাল ওয়েটা হচ্ছে সিপিইউটা। অ্যাকচুয়ালি সিপিইউটা কিভাবে কাজ করে? অ্যাকচুয়ালি আমরা যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করি, সিপিইউ বলতে কোনো ডিভাইস কেউ এই পর্যন্ত কখনো দেখি নাই। একটু চিন্তা করেন, সিপিইউ বলতে কোনো ডিভাইস নাই। আমরা অ্যাকচুয়ালি ওই যে
কম্পিউটারের যে কেচিংটা আছে সেটাকে বেসিক্যালি আমরা সিপিইউ বলি। অ্যাকচুয়ালি কম্পিউটার কেসের মধ্যে বেসিক্যালি প্রথম সেট আপ করি আমরা মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যে মাঝখানে স্লটে আমরা সেট আপ করি প্রসেসর, তারপর পাশে স্লট থাকে র্যামের স্লট, তার পাশে থাকে এসডিডি কার্ডের স্লট, বায়োস থাকে, কুলিং ফ্যান থাকে, পাওয়ার সাপ্লাই থাকে। এটা হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ড পার্ট। আর মাদারবোর্ডের বাহিরে থাকে হচ্ছে হার্ড ডিস্ক। এখন তাহলে সিপিইউ কোনটা? অ্যাকচুয়ালি সিপিইউ বলতে কোনো ডিভাইস নাই, সিপিইউ হচ্ছে যে একটা কাজের নাম। যেমন আমরা এই গ্রাফটা দেখলে ভালোভাবে বুঝতে পারবো। কম্পিউটার বেসিক্যালি যা নিয়ে কাজ করে প্রথম সেটা হচ্ছে ইনপুট, অর্থাৎ আমি ব্যবহারকারী প্রোগ্রামার, আমি কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনটা দেই সে যে ইনস্ট্রাকশনটা গ্রহণ করে যে ডিভাইসের মাধ্যমে, সেই ডিভাইসগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, আর যেটা গ্রহণ করে সেটা হচ্ছে ইনপুট। এই ইনপুটের ডেটাটা প্রথমে যায় হচ্ছে প্রসেসরের কাছে, আর প্রসেসর ডেটাটাকে বেসিক্যালি প্রসেস করে, যেটাকে আমরা মাইক্রো প্রসেসর বলি। প্রসেসরের একটা নিজস্ব একটা স্পেস বা একটা মেমোরি আছে, যেটাকে আমরা বেসিক্যালি বলি রেজিস্টার। প্রসেসরের মধ্যে রেজিস্টার নামে কিছু মেমোরি আছে। অ্যাকচুয়ালি কম্পিউটার প্রথম যখন কাজ করে, প্রথম ডেটাটা প্রসেসরের কাছে আসে, প্রসেসর ডেটাটাকে রেজিস্টারের মধ্যে রাখে, রাখার পরে ব্যবহারকারী কি ধরনের ইনস্ট্রাকশন দিছে, কি ধরনের লজিক সেট আপ করতে বলছে, কি প্রক্রিয়াকরণ করতে বলছে সেটা করে। করার পরে এই ডেটাটাকে মেইন মেমোরি, প্রধান মেমোরিতে সেভ করার পরে ডেটাটাকে নিয়ে যায় আউটপুট ডিভাইসে। এখন কথা হচ্ছে এখানে যে প্রসেসর কাজটা করে, আমরা বলতে পারি এই তিনটা কাজের মধ্যে ইনপুট, প্রসেসর বা মানে প্রসেসিং আর হচ্ছে আউটপুট, এই তিনটা কাজের মধ্যে সেন্ট্রাল কাজ হচ্ছে যে প্রসেস, আর এটা একটা ইউনিট। সেই কারণে আমরা এটাকে বলি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমরা কাজটাকে বলি সিপিইউ, বাট ডিভাইসটার নাম হচ্ছে যে প্রসেসর। এ হচ্ছে যে বেসিক্যালি আমাদের প্রসেসরটা ইউজ হয়, সিপিইউটা ইউজ হয় কিভাবে সেটা। সিপিইউ সম্বন্ধে একটু তথ্য নেই। সিপিইউ হলো একটি কম্পিউটারের প্রধান নিয়ন্ত্রণকারী অংশ। সিপিইউ এর পুনরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মাইক্রোপ্রসেসর এই ইউনিটের ভিতরে থাকে। অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসর মানে হচ্ছে সিপিইউ। মাইক্রোপ্রসেসরকে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলা হয়। কম্পিউটার সিস্টেমের ইউনিটের মধ্যে বিদ্যমান সিলিকন বিশেষকে সিপিইউ বলা হয়। অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে, যেটা প্রসেসর সেটাই সিপিইউ, যেটা মাইক্রোপ্রসেসর সেটাই সিপিইউ। আমরা সিপিইউটাকে দেখি না, মাইক্রোপ্রসেসরটাকে দেখি। সিপিইউ এখানে কাজের নাম, মাইক্রোপ্রসেসর হচ্ছে ডিভাইসের নাম। ফর এক্সাম্পল, আপনি যদি কাউকে ভালোবাসেন, তো ভালোবাসার মানুষটা হচ্ছে যে আপনার ফিজিক্যাল, আর ভালোবাসাটা হচ্ছে লজিক্যাল। ফিজিক্যালটা আপনি দেখতে পান, লজিক্যালটা আপনি দেখতে পান না। একইভাবে প্রসেসরটা আপনি দেখতে পান, সিপিইউটা আপনি দেখতে পাবেন না। লাস্ট একটা প্রিলির কোশ্চেন ছিল মেবি 38-40-এর, সিপিইউ দিয়ে এরকম আসছে যে সিপিইউ কি ধরনের কাজকে জেনারেট করে। সিপিইউ কি ধরনের কাজকে জেনারেট করে? লজিক্যাল, ফিজিক্যাল? লজিক্যাল ও ফিজিক্যাল কোনোটি নয়। আচ্ছা, আমরা যদি বেসিক্যালি একটু কমেন্ট একটু অ্যান্সারটা দেই তো, সিপিইউ কি ধরনের কাজকে জেনারেট করে? লজিক্যাল, ফিজিক্যাল? লজিক্যাল ও ফিজিক্যাল, নাকি কোনোটি নয়? কি হবে? আচ্ছা, যদি সিপিইউ ফিজিক্যাল কাজ করত তাহলে সেটা আমরা ধরতে পারতাম, কারণ সিপিইউ আমরা ধরতে পারি না। অবশ্যই এটা লজিক্যাল, বোতো না না, কারণ আপনি চিন্তা করেন সিপিইউ বলতে কোনো ডিভাইস নাই। লজিক্যাল, হ্যাঁ, অ্যান্সারটা ছিল, আপনারা কোশ্চেনটা দেখেন
বিসিএস এর প্রিলির কোশ্চেন ছিল, আপনারা অপশন সহ দেখেন, অ্যান্সার ছিল লজিক্যাল। এই কারণে, কারণ সিপিইউ আপনি ধরতে পারবেন না। বুঝছি বিষয়টা? কম্পিউটারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে সিপিইউ। সিপিইউ বলতে বোঝানো হয় মাইক্রোপ্রসেসরকে। কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। আচ্ছা, কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। আবার সিপিইউ বলতে মাইক্রোপ্রসেসর কে বোঝায়। তাহলে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। আর কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। আর কাকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন? তো কমেন্টে জানাই। আচ্ছা, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে, আবার কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় মাইক্রোপ্রসেসর কে। আর যদি আমাকে বলা হয় সিপিইউর মস্তিষ্ক বলা হয় কাকে, তাহলে অবশ্যই কিন্তু মাইক্রোপ্রসেসর হবে না। এখানে হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটকে বলা হয় সিপিইউর মস্তিষ্ক। আচ্ছা, অভ্যন্তরীণ স্মৃতি এবং গাণিতিক বা যুক্তির অংশ সহ বিশাল দায়িত্ব পালন করে সিপিইউ। হ্যাঁ, মাইক্রোপ্রসেসরকে বলা হয়। যদি সিপিইউ না থাকে তাহলে মাইক্রোপ্রসেসর। কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ কে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, এএলইউ। আলু হচ্ছে যে সিপিইউর মস্তিষ্ক, আর কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে সিপিইউ। কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ কে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গাণিতিক বা যুক্তি অংশ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটাকে এএলইউ বলা হয়। একটা হচ্ছে নিয়ন্ত্রণ ইউনিট, যেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট বলা হয়। আরেকটা হচ্ছে রেজিস্টার মেমোরি, যেটাকে রেজিস্টার মেমোরি বলা হয়। আমরা এখন দেখে নেব গাণিতিক বা যুক্তি ইউনিটটা, অ্যারিথমেটিক লজিক ইউনিট। গাণিতিক যুক্তি অংশ একটি ডিজিটাল সার্কিট যা পূর্ণ সংখ্যার গণনা এবং বিট অনুসারে যুক্তি প্রক্রিয়া চালায়। এটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন প্রকার ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে গাণিতিক যুক্তি ইউনিট গঠিত। এটাকে কম্পিউটারের নার্ভ সিস্টেম বলা হয়। অর্থাৎ এই এএলইউ, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটকে কম্পিউটারের নার্ভ সিস্টেম বলা হয়। গাণিতিক যুক্তি অংশ কম্পিউটারের সমস্ত ধরনের গাণিতিক সমস্যা সমাধান দেয়। গাণিতিক যুক্তি অংশ কম্পিউটারের সমস্ত ধরনের গাণিতিক সমস্যা সমাধান দেয়। কম্পিউটারের ক্যালকুলেটর বলা হয় এই গাণিতিক যুক্তি ইউনিটকে, এএলইউ কে কম্পিউটারের ক্যালকুলেটর বলা হয়। মূলত কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে গাণিতিক যুক্তি ইউনিট। এখন দেখবো আমরা গাণিতিক যুক্তি ইউনিটের কাজ। আচ্ছা,
বেসিক্যালি গাণিতিক যুক্তি ইউনিটটা তিন স্টাইলে কাজ করে। প্রথম হচ্ছে যে গাণিতিক কাজ, তারপর হচ্ছে যুক্তিমূলক কাজ, তারপর হচ্ছে ডেটা সঞ্চালন কাজ। গাণিতিক কাজ হচ্ছে অর্থাৎ গণিতের যে কাজগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ, বড় ছোট বা সমান দুটি সংখ্যার মধ্যে তুলনা, এই জাতীয় কাজগুলা বেসিক্যালি এএলইউ করে গাণিতিক কাজ হিসেবে। আর যুক্তিমূলক কাজ অ্যাকচুয়ালি আমাদের যে কম্পিউটারে যে সার্কিটগুলো, এই সার্কিটগুলোর মধ্যে যৌক্তিক যে নির্দেশনা সেগুলো হচ্ছে লজিক গেট, সেটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, নর গেট ইত্যাদি আর কি। এই প্রত্যেকটা গেটের কাজ যে যুক্তিমূলক কাজটা সম্পন্ন করে এটা হচ্ছে যে এএলইউ। আরেকটা হচ্ছে ডেটা সঞ্চালন কাজ। অ্যাকচুয়ালি ডেটা সঞ্চালন মানে কি? ডেটা সঞ্চালনে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ ও গ্রহণের কাজ করে। ডেটা সঞ্চালন মানেটা হচ্ছে ইনপুটকৃত ডিভাইস ডেটাটাকে প্রথমে প্রসেসরের কাছে নিয়ে যায়। প্রসেসর ডেটাটাকে প্রসেস করার পরে আউটপুট ডিভাইসে যে দিবে, তাহলে এটা প্রসেসর ডিভাইস থেকে কোথায় যাবে? আউটপুট ডিভাইসে। এই যে প্রসেসর থেকে ডেটাটা আউটপুট ডিভাইসে যাবে, এটাকে বলা হয় ডেটা সঞ্চালন। এখন যাচ্ছে হচ্ছে প্রসেসর থেকে, এবং যেখানে যাচ্ছে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। সেটাই বলছে যে ডেটা সঞ্চালনে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা প্রেরণ ও গ্রহণের কাজ করে এই ইউনিটটা। নিয়ন্ত্রণ ইউনিট, কন্ট্রোল ইউনিট। কম্পিউটারের সকল অংশের কাজ নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ করে নিয়ন্ত্রণ ইউনিট। নিয়ন্ত্রণ ইউনিট গঠিত হয়েছে অসংখ্য জটিল ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে। পরের তথ্যটা, কম্পিউটারের রেজিস্টার সমূহ ও গাণিতিক যুক্তির অংশের মধ্যে ডেটা আদান প্রদানের করে তদারকি করে নিয়ন্ত্রণ ইউনিট। আমরা এখন দেখবো রেজিস্টার মেমোরি। অ্যাকচুয়ালি রেজিস্টার মেমোরিটা কি? প্রথমত, মাইক্রোপ্রসেসর রেজিস্টার হলো এক ধরনের মেমোরি। রেজিস্টার সমূহ গঠিত হয় বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট দিয়ে। রেজিস্টার সমূহ থাকে মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে। কম্পিউটারের অভ্যন্তরে প্রক্রিয়াকরণের সময় তথ্যসমূহ স্বল্প সময়ের জন্য সংরক্ষণে ব্যবহার করা হয় রেজিস্টার স্মৃতি। যা রেজিস্টারটা কি? অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি কম্পিউটারে প্রথম যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ইনপুট। যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে ইনপুট। অ্যাকচুয়ালি প্রসেসর যে কাজটা করে হুম জুবাইর ভাই, মার্কার কালি নাই তো। অ্যাকচুয়ালি প্রসেসর যে কাজটা করে, প্রসেসর, আচ্ছা, এই প্রসেসরের কাজটা বেসিক্যালি কম্পিউটারের ম্যাক্সিমাম কাজ নির্দেশনা করা হচ্ছে প্রসেসর, কারণ ডেটাটা প্রসেসরের কাছে যায়। এখন কম্পিউটার প্রত্যেকটা কাজ বেসিক্যালি আগে টেম্পোরারি ডেটাটাকে একটু সেভ করে নেয়, কারণ কম্পিউটার একটা দেখা গেছে বোকা ডিভাইস, সে ডেটা মনে রাখতে পারে না, সে নিজে থেকে কোনো কাজ করতে পারে না। সেই সুবাদে ডেটাটাকে আগে সেভ করতে হয়। এখন ডেটাটা সেভ করবে কোথায়? এমন জায়গায় সেভ করবে যেখানে জায়গা আছে। আচ্ছা, প্রসেসরও কিন্তু একটা মেমোরি থাকে, মানে একটা স্পেস থাকে। প্রসেসরের যে স্পেসটা, বেসিক্যালি এই স্পেসটাকে বলা হয় রেজিস্টার। যখন আমরা একটা ডেটা প্রসেসরের কাছে যাই, প্রসেসর ডেটাটার প্রসেসরের মধ্যে যে রেজিস্টার নামে মেমোরিটা আছে সেখানে সে রাখে। সে স্বল্প সময়ের জন্য সংরক্ষণ করে ব্যবহার করে। তারপরে যখন ডেটাটাকে প্রসেস করার পরে আউটপুট ডিভাইসে দিয়ে দিবে, তখন এই রেজিস্টার থেকে ডেটাটা চলে যায়, তারপর আর ডেটাটা থাকে না। তার মানে হচ্ছে রেজিস্টার হচ্ছে এমন এক ধরনের মেমোরি যেটা প্রসেসরের অভ্যন্তরে থাকে। ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে সে ডেটাটাকে অল্প সময়ের জন্য নিজের কাছে রাখে, এবং প্রসেস হওয়ার পরে ডেটাটা যখন আউটপুট ডিভাইসে চলে যায় তখন সে ডেটাটাকে ছেড়ে দেয়। আমরা একটু দেখে নিব
মাইক্রোপ্রসেসরটা, মাইক্রোপ্রসেসর মাইক্রোপ্রসেসরটা কি একটু ছোট করে একটু দেখে নেই। অত্যন্ত ছোট মাপের অতি অল্প আয়তন বিশিষ্ট সিলিকনের তৈরি হাজার হাজার ট্রানজিস্টর সন্নিবেশিত একটি যন্ত্রাংশকে বলা হয় মাইক্রোপ্রসেসর। আচ্ছা, তথ্যগুলো একটু দেখি। মাইক্রোপ্রসেসর তৈরি হয় আইসি সার্কিট দিয়ে, যার ভেতরে থাকে অসংখ্য ট্রানজিস্টর। তাহলে মাইক্রোপ্রসেসরের মধ্যে অসংখ্য কি থাকে? অসংখ্য ট্রানজিস্টর থাকে। মাইক্রোপ্রসেসরের চিপের মধ্যে থাকে মূলত প্রয়োজনীয় লজিক সার্কিট সমূহ। প্রয়োজনীয় লজিক সার্কিট সমূহ। প্রথম মাইক্রোপ্রসেসর, বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করেন ডক্টর টেডহফ 1971 সালে। বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করেন ডক্টর টেডহফ 1971 সালে। মাইক্রোপ্রসেসর তৈরি করেন, অর্থাৎ প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন কোম্পানি। যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন কোম্পানি। প্রথম মাইক্রোপ্রসেসরটির নাম ছিল ইন্টেল 4004, আর এই প্রসেসরটা ছিল 4 বিটের। ইন্টেল 4004, এই ইন্টেল 4004 মাইক্রোপ্রসেসরটি ছিল 4 বিটের। ইন্টেল 4004 এই মাইক্রোপ্রসেসরটা ছিল 4 বিটের। মাইক্রোপ্রসেসরের গতি পরিমাপের একক হচ্ছে হার্টজ। অ্যাকচুয়ালি গতি পরিমাপের একক আর স্পেস পরিমাপের একক দুইটা কিন্তু আলাদা। আমাদের যে প্রসেসরগুলা, এই প্রসেসরগুলা অ্যাকচুয়ালি আমরা যেভাবে জিবি আকারে চিন্তা করি, এটা হচ্ছে যে স্পেস। কিন্তু মাইক্রোপ্রসেসরের একটা নিজস্ব গতি আছে, সেই গতিটা পরিমাপের একক হচ্ছে যে কি হার্টজ। বর্তমানে বহুল ব্যবহৃত প্রসেসর হচ্ছে ইন্টেল কোর i5, কোর i7 যেগুলো আমরা ইউজ করি সেগুলা। কোর i5, কোর i7। বেসিক্যালি মাইক্রোপ্রসেসর আমাদের 3 ধরনের হয়। মাইক্রোপ্রসেসর হচ্ছে 3 ধরনের। যথা এক হচ্ছে 6 প্রসেসর, একটা হচ্ছে রিক্স প্রসেসর, আর একটা হচ্ছে বিশেষ ব্যবহার কার্যের প্রসেসর, যেটা স্পেশাল পারপাসের প্রসেসর আমরা বলে থাকি। প্রসেসর সাধারণত 3 ধরনের। একটা হচ্ছে 6 কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং প্রসেসর, একটা হচ্ছে রিস্ক রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং প্রসেসর, আর একটা হচ্ছে স্পেশাল হাইটেক কম্পিউটারে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলা। আমরা একটু দেখে নিব 6 প্রসেসর গুলা। আচ্ছা, 6 প্রসেসরের পুনরূপ হলো কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। 6 প্রসেসরের তুলনামূলক ভাবে অত্যন্ত জটিল ইনস্ট্রাকশনে ব্যবহৃত হয়ে থাকে। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রামিং এর ক্ষেত্রে 6 প্রসেসর খুবই উপযোগী। অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামিং এর জন্য সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে 6 প্রসেসর। আর উচ্চতর ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা ব্যবহার করি সেটা উপযোগী হচ্ছে যে রিক্স প্রসেসরের জন্য। এখন দেখে নিব রিক্স প্রসেসর। রিক্স প্রসেসরের পুনরূপ হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। রিক্স প্রসেসর এর সরল ও
ছোট আকৃতির নির্দেশনা ব্যবহৃত হয়। উচ্চতর ভাষা, হ্যাঁ, উচ্চতর প্রোগ্রামিং ভাষা যেগুলো আমরা ইউজ করি, সি, সি প্লাস প্লাস, জাভা, জাভা স্ক্রিপ্ট, এগুলো হচ্ছে উচ্চতর ভাষা। এই উচ্চতর ভাষার প্রোগ্রামিং এর ক্ষেত্রে রিক্স প্রসেসর অত্যন্ত উপযোগী। বিশেষ কার্যের ব্যবহারের বিশেষ ব্যবহার কার্যের প্রসেসর যেটা, সেটা একটু দেখবো আমরা। প্রধান প্রসেসরের কার্যক্ষমতা বাড়ানোর জন্য অথবা বিশেষ কোনো কাজের উদ্দেশ্যে যে সকল প্রসেসর ব্যবহার হয় তাকে বিশেষ ব্যবহার কার্যের প্রসেসর বলে। অ্যাকচুয়ালি আপনি যে প্রসেসরটা ইউজ করতেছেন সেই প্রসেসরটা ভাবতেছেন যে এতটুক প্রসেসরে আমার হবে না, আমি আরো ব্রডকাস্ট বা দেখা গেছে হাইটেক কোনো কাজ করব, যে যেমন ধরেন হাইটেক কম্পিউটারগুলোতে প্রসেসরের পরেও আরো একটা প্রসেসর ইউজ করা হয় কিনে, সেটা স্পেশাল প্রসেসর আর কি, সেগুলো হাইটেক কম্পিউটারে বেসিক্যালি ইউজ করা হয়। এ হচ্ছে যে আমার মাইক্রো প্রসেসর পার্টটা। অ্যাকচুয়ালি মানে আরো ইন ডিটেল আছে। আপাতত আজকে লাইভ ক্লাসে আমরা দেখলাম হচ্ছে সিপিইউর পার্টটা, আমরা দেখলাম হচ্ছে যে মোটামুটি মেমোরিটা একটু দেখলাম, দেখলাম হচ্ছে মাইক্রো প্রসেসরটা অর্থাৎ কিভাবে কাজ করে, কিভাবে ইন ডিটেল পড়বো। আহ এই হচ্ছে যে আমাদের আজকের লাইভ ক্লাস। মোটামুটি সিস্টেম ইউনিটটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন কম্পিটিটিভ জায়গার জন্য। প্রতি বছর এখান থেকে প্রিলিতেই 2 থেকে 3টা করে কোশ্চেন আসে, আবার কখনো আহ, আরো বেশি কোশ্চেন আসে, আর বিভিন্ন কম্পিটিটিভ এরিয়ায় এখান থেকে কোশ্চেন টাচ করা হয়। সেজন্য আমাদের অবশ্যই সিস্টেম ইউনিট যে পার্টটা আরো ইন ডিটেল ভালোভাবে পড়তে হবে। তাই আজ এই পর্যন্তই, সবাইকে শুভকামনা রইল। যারা দেখা গেছে ক্যাডার প্রত্যাশী, ভালো জবের আশা করতেছেন, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে, আল্লাহ যেন সবাইকে একটা ভালো জায়গায় নিয়ে যাইতে পারে, সেই দোয়া সবার জন্য করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, যেন দেখা গেছে আমরা খুব তাড়াতাড়ি একটা স্বাভাবিক পরিস্থিতিতে সবকিছু চলতে পারি, সবকিছু আহ দেখা গেছে পরিবেশের সাথে নিজেকে ম্যাচ করাইতে পারি। তো আজ এই পর্যন্তই আজকের এই লাইভ ক্লাস। আল্লাহ হাফেজ।